লেফটেন্যান্ট মোহাম্মদ নূরে আজাদ, বীর প্রতীক ই বেঙ্গল। ১৯৮২ সালের ৫ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ৭ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশনের পর তিনি পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ৪ ই বেঙ্গল ইউনিটে যোগদান করেন। ইউনিটে কর্মরত থাকাকালীন ১৯৮৪ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় সোর্স মারফত বাবুছড়া আর্মি ক্যাম্প সংলগ্ন কাঁঠাল বাগান গ্রামে শান্তি বাহিনীর গোপন আশ্রয়ের তথ্য জানতে পারেন। বাবুছড়া ক্যাম্প থেকে লেফটেন্যান্ট আজাদ উক্ত সংবাদ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারকে অবহিত করলে অধিনায়ক তাকে একটি পেট্রোল নিয়ে লক্ষ্যবস্তুতে যেতে বলেন। অপরদিকে অধিনায়ক মাস্টারপাড়া আর্মি ক্যাম্প হতে সুবেদার মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও একটি টহল দল অভিযানে প্রেরণ করেন। লেফটেন্যান্ট আজাদ তার পেট্রোল নিয়ে আনুমানিক ১টার দিকে কাঁঠালপাড়া গ্রামে পৌঁছায়। এ সময় তিনি পাহাড়ের ওপর দুষ্কৃতিকারীদের অবস্থান নিশ্চিত করেন এবং টহল নিয়ে পাহাড়ে উঠতে শুরু করেন। অর্ধেক উচ্চতায় ওঠার সাথে সাথে ওপর থেকে দুষ্কৃতিকারীদের ক্যাম্পে দায়িত্বরত প্রহরী গুলি বর্ষণ শুরু করে। লেফটেন্যান্ট আজাদ অত্যন্ত সাহসিকতা ও ক্ষিপ্রতার সাথে দুষ্কৃতিকারীদের অবস্থানের দিকে এগিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনা করে। উক্ত অপারেশনে শান্তি বাহিনীর ২ জন দুষ্কৃতিকারী ৭.৬২ মিলিমিটার রাইফেল সহ আটক হয় এবং তল্লাশি অভিযান পরিচালনা করে একটি এসএমসি, একটি চেক কার্বাইন এবং একটি G3 রাইফেল উদ্ধার করা হয়। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ক্ষুদ্র দল নিয়ে সুষ্ঠু পরিকল্পনা এবং অভাবনীয় সাহসিকতা ও ক্ষিপ্রতার সাথে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্য পরবর্তীতে ১৯৮৫ সালের ১৪ মে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট মোহাম্মদ নূরে আজাদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। for 9, target destroyed, mission accomplished, over. আমি একজন গর্বিত সৈনিক, আমার কাছে পরাজয়ের কোনো স্থান নেই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি।